আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি 26, 27 ও 28 বছরের শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আজকে আমরা এখন উপস্থিত হয়েছি তোমাদের সামনে সেট ও ফাংশন এই চ্যাপ্টারটার সিকিউ অংশ নিয়ে, যেটা হচ্ছে আমাদের জেনারেল ম্যাথের 2য় নাম্বার চ্যাপ্টার। তাহলে আজকে আমরা এই চ্যাপ্টারটাকে এমন ভাবে সাজিয়েছি যেখান থেকে আমাদের সৃজনশীল অর্থাৎ সিকিউ প্রশ্নে বা শর্ট কোশ্চেন টাইপের যে প্রশ্নগুলো, সেখানে আমাদের প্রশ্নগুলো আসবেই। এখন এই চ্যাপ্টারের থিওরি পার্ট এবং যদি আমরা সিকিউ পার্টকে পাশাপাশি এমসিকিউ পার্ট যদি 3টা পার্ট চিন্তা করা হয়, তাহলে আমরা আজকে শুধু কথা বলবো আমাদের এই পার্টে, সেটা হচ্ছে সিকিউ অংশের জন্য, যেটা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশগুলা বা হচ্ছে সৃজনশীল অংশের যে আমাদের গুরুত্বপূর্ণ যে অঙ্কগুলা সেগুলো নিয়ে। তাহলে আসো শুরু করে দেই। তাহলে প্রথমেই দেখো সেট ও ফাংশন, এটা হচ্ছে আমাদের জেনারেল ম্যাথের 2nd চ্যাপ্টার। তাহলে এই চ্যাপ্টারটাকে আমরা সাজিয়েছি শুধুমাত্র সৃজনশীল ফরমেশনের জন্য। ওকে, খেয়াল করো। তাহলে আমরা সরাসরি ম্যাথে চলে যাই। দেখো এই চ্যাপ্টারটা সেট ও ফাংশন যদি আমি আলাদা আলাদা করে বলতে যাই, তাহলে আমাকে বলতে হবে প্রথমে সেট অংশ নিয়ে, দেন তারপর আমাকে বলতে হবে ফাংশন অংশ নিয়ে। দেখো যদি আমি সেট অংশে কথা বলতে যাই, তাহলে সেট অংশের সবচেয়ে ইম্পর্টেন্ট যদি ম্যাথ কথা বলা হয়, সেটা হচ্ছে প্রথমেই তালিকা পদ্ধতি থেকে গঠন পদ্ধতি বা গঠন পদ্ধতি থেকে তালিকা পদ্ধতি, অর্থাৎ সেটের রূপান্তর। তাহলে প্রথম ম্যাথটা আমরা খেয়াল করি। দেখো আমাদের দেওয়া আছে এ যদি একটা সেট হয় যেখানে x belongs to n such that x হচ্ছে মৌলিক সংখ্যা এবং x is less than 10, তাহলে আমাদের কাছে এ একটা সেটের কথা বলা হয়েছে। কেমন সেট? দেখো যে সেটটাকে আমরা করতে যাব, এই সেটের শর্তে বলে দিছে এটা হচ্ছে x belongs to n। আমরা জানি n হচ্ছে কি বলতো স্বাভাবিক সংখ্যা, যেগুলো হচ্ছে 1 2 3 4, এই যে সংখ্যাগুলো, তাই না? এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা। এখন আমাদেরকে বলা হয়েছে আরেকটা কন্ডিশন, সেটা হচ্ছে কি x মৌলিক সংখ্যা। তাহলে মৌলিক সংখ্যার কন্ডিশনে আমরা জানি যে সকল সংখ্যা এক এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা নিঃশেষ বিভাজ্য হয় না। তাহলে খেয়াল করো, তাহলে মৌলিক সংখ্যা 2 3 5, তারপর কত 7, দেখো আন্ডার 10 অর্থাৎ 10 এর নিচে যারা আছে, এর পরবর্তী মৌলিক সংখ্যা যেতে চাইলে আমাদেরকে যেতে হয় সেটা হচ্ছে 11, যেটা আমাদের এই কন্ডিশনের বাইরে। ওকে, তাহলে দেখো তো, খেয়াল করো তো, এই সেটের উপাদান হিসেবে আমরা আসলে কাকে লিখতে পারি? 2 3 5 এবং 7, এটা হচ্ছে আমাদের এ সেট। দেন তারপরে আসো সেকেন্ড সি সেটের সম্পর্কে বলতে যদি যাই, দেখো সি সেট সম্পর্কে যদি বলি, দেখো বলছে x স্কয়ার ইজ গ্রেটার দ্যান 7। প্রথম কন্ডিশন খেয়াল করো, x belongs to n এবং x স্কয়ার ইজ গ্রেটার দ্যান 7 এবং x কিউব ইজ লেস দ্যান 136। তাহলে 3টা কন্ডিশন টোটাল। কয়টা? প্রথম কথা, সে n এর উপাদান হইতে হবে, পাশাপাশি x স্কয়ারের মান 7 এর থেকে বড় হইতে হবে এবং x কিউবের মান 136 এর থেকে কি হইতে হবে? ছোট হইতে হবে। তাহলে সি সেটটাকে যদি আমরা তালিকাতে নিয়ে আসতে চাই, দেখো সি সেটকে যদি তালিকাতে নিয়ে আসতে চাই, যখন x ইকুয়ালস টু আমরা 1 চিন্তা করতেছি, দেখো তো x ইকুয়ালস টু 1 হইলে সেই ক্ষেত্রে কি বলা হয়েছে? x স্কয়ার সমান 1 স্কয়ার, দ্যাট মিন্স 1 ইজ গ্রেটার দ্যান 7। দেখো অবশ্যই এটা আমাদের কি না সঠিক না, তাহলে দরকার নাই। ওকে, যখন আমরা x এর ভ্যালু 2 চিন্তা করব, তখন দেখো তো কি আসে? x স্কয়ার সমান 2 স্কয়ার, দ্যাট মিন্স 4 ইজ গ্রেটার দ্যান 7, এটাও সঠিক না। এরপর যখন আমরা x এর ভ্যালু 3 চিন্তা করব, দেখো 3 হইলে তখন কত আসে? দেখো তো 3 স্কয়ার, দ্যাট মিন্স 9। তাহলে এই ক্ষেত্রে 9 ইজ গ্রেটার দ্যান 7, এই মানটা হচ্ছে আমাদের সঠিক। এবং তাহলে সেকেন্ড কন্ডিশনে যায় আমাদের, দেখো সেকেন্ড কন্ডিশন বলছে x কিউব দ্যাট মিন্স 3 কিউব মানে কত বলো তো? 27 ইজ লেস দ্যান 136, তাহলে এটা গ্রহণযোগ্য। ওকে, যখন x এর ভ্যালু আমরা 4 চিন্তা করতেছি, খেয়াল করো তো, তাহলে সেই ক্ষেত্রে কত আসবে? 16 ইজ গ্রেটার দ্যান 9 এবং এখান থেকে আসবে 4 কিউব, দ্যাট 4 কিউব, দেখো যদি 4 কিউব হয় তাহলে 64 ইজ লেস দ্যান কত? 136। ওকে, যদি আমরা এরপর 5 চিন্তা করি,
তাহলে 25, ওকে, ইজ গ্রেটার দেন 9। পাশাপাশি এখানে দেখো তো 5 কিউব মানে কত আসে, 125 ইজ লেস দেন 136, ওকে। তাহলে এটাও চলবে। যদি এরপরে আসো, যদি আমরা 6 চিন্তা করি, তাহলে 36 ইজ গ্রেটার দেন 9। এখানে 6 কিউব করলে কত হয় দেখো তো, বলো তো, 636, 36 গুণন 6 কত আসবে, 36 ইন্টু 6, 36 এর 6 হাতে 3, 3 6 18, আর 3 হচ্ছে 21, 216, ওকে, 216 ইজ লেস দেন 136। অবশ্যই এটা সঠিক না, ডান। তাহলে খেয়াল করো, আসলে আমাদের ফাইনালি গ্রহণযোগ্য হিসেবে যদি আমি বলি, দেখো আমাদের এই 3 এর জন্য যে গ্রহণযোগ্য ভ্যালু আসছে 4 এবং 5, তাহলে ফাইনালি আমরা সি সেটকে কি বলতে পারি বলো তো, সি সেট হিসেবে কোনটা পাওয়া যাবে, 3, 4 এবং 5, ওকে। তাহলে আমাদের প্রশ্ন কি ছিল, এ সেট এবং সি সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করা। তাহলে এটা হচ্ছে আমাদের এ সেট এবং এটা হচ্ছে আমাদের সি সেট, ওকে, বুঝতে পারছি, ডান। এরপরে দেখো, তাহলে আমাদের প্র্যাকটিস অংশে দেখো কি আছে, সেম প্রসিডিউরে x belongs to n, x স্কয়ার একটা সমীকরণ দেওয়া আছে। দেখো এখান থেকে আমি যদি বলি এটাকে সমাধান করে x এর দুইটা ভ্যালু পাওয়া যাবে, x এর দুইটা মান পাওয়া যাবে না, ওকে, ডান। এটার জন্য আসবে আমাদের হচ্ছে a সেট, ওকে, শেষ। দেখো দেন তারপর আসো পরেরটাও, x is less than 19 এবং x 3 এর গুণিতক। তাহলে কি বলছে বলতো, কি কি কন্ডিশন, 19 এর থেকে ছোট হইতে হবে, x হচ্ছে 3 এর গুণিতক। তাহলে প্রথম কথা হচ্ছে 3 এর গুণিতক আমরা বের করতে পারবো না। তাহলে 3 এর গুণিতক থেকে আমরা গ্রহণযোগ্য মান হিসেবে কাদেরকে গ্রহণ করব বলতো, যাদের মান 19 এর থেকে ছোট। সেম প্রসিডিউরে z পূর্ণ সংখ্যা, তারপরে x মৌলিক সংখ্যা। দেখো আশা করি যে তোমরা এটা করতে পারবে। এরপর আসো, দেখো আমাদের কাছে একটা সেট দেওয়া আছে, যেটা হচ্ছে আমাদের একটা সার্বিক সেট দেওয়া আছে এটা। তাহলে বলছে যে m একটা সেট এবং n আর একটা সেট। খেয়াল করো, আমি যদি বলি এখান থেকে দেখো m এর জন্য কি বলা হয়েছে আগে সেটা খেয়াল করো তো, m x belongs to n, যেখানে x স্কয়ার is greater than or equal 8 এবং x এর কিউব is less than or equal 256। তাহলে এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি, সেম এই যে আগের যে ম্যাথটা করলাম আমরা, দেখো এই যে সি সেটটা যেটা করলাম, সি সেটটা যেভাবে বের করলাম, সেম প্রসিডিউর আমরা যদি ক্যালকুলেশন করি, কোথায় বলো তো, এই দেখো এই এম এর ক্ষেত্রে যদি আমরা সেম প্রক্রিয়া ক্যালকুলেশন করি, তাহলে এম এর জন্য একটা ভ্যালু আমরা পাবো না, ওকে। সেম আবার আসো এন সেটটাকে আমরা তালিকাতে প্রকাশ করতে চাই। দেখো এম সেটকে যদি তালিকা প্রকাশ করতে যাই, দেখো একটা কন্ডিশন আমাদেরকে বলে দিচ্ছে এটা সমান 0 বলছে। তাহলে y স্কয়ার মাইনাস সি প্লাস ডি ইন্টু ওয়াই প্লাস হচ্ছে সিডি সমান হচ্ছে 0। এটাকে যদি আমরা ধরে নেই, তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে দেখো y এর দুইটা মান পাওয়া যায়, y এর দুইটা ভ্যালু পাওয়া যাবে। আই হোপ সম্ভবত সি এবং ডি আসবে, তোমরা ক্যালকুলেশন করে দেখবা একটু, যেটাই আসুক। তার মানে এটা হচ্ছে আমাদের সেই এন সেট। দেখো তাহলে এখান থেকে এন সেট পাওয়া যাবে, ওকে। এখন একটু এই প্রশ্নের দিকে তাকাও তো, আমাদের লেফট হ্যান্ড এবং রাইট হ্যান্ড সাইডের দিকে। এখন আমরা জানি হচ্ছে, দেখো m ইউনিয়ন অফ n তার হোল প্রাইম। এখন ইউনিয়ন কথাটার মানে কি বলতো, ইউনিয়ন বলতে আমরা বুঝি হচ্ছে মিলের অংশ থাকবে আমাদের এবং অমিলের অংশ থাকবে। তার মানে এখান থেকে প্রথম কাজ হচ্ছে আমাদের m এবং n এর যে মিল অংশটা সেটা খুঁজে বের করা, অর্থাৎ মিল এবং অমিল অংশটা পুরোটাই এখান থেকে নিতে হবে। তাহলে নিলে সেই ক্ষেত্রে আমরা এই যে m সেট এবং এই n সেট, এই দুইটা অংশ থেকে আমরা যদি বলি এর একটা মান বের করব, তাহলে সম্ভব। দেখো সেই ক্ষেত্রে একটা মান বের করলে, আসো এই প্রাইম এটাকে আমরা বলি, দেখো এই যে প্রাইম এটাকে বলা হয় আসলে মূলত কি বলতো, পূরক সেট। এখন পূরক সেটের একটা বিশেষত্ব আছে, পূরক সেট খেয়াল করো, পূরক সেট বলতে আমরা যেটা বুঝি, আমরা অবশ্যই পূরক সেটের সংজ্ঞায় কি পড়ে আসছিলাম মনে আছে, a প্রাইম ইকুয়ালস টু u মাইনাস এর a, অর্থাৎ সার্বিক সেট থেকে উক্ত সেটকে বাদ দিলে যে মানটা পাওয়া যায় সেটা হচ্ছে ওই সেটের পূরক সেট।
তাহলে সেই ক্ষেত্রে m ইউনিয়ন অফ n এটার একটা ভ্যালু আমরা পাচ্ছি, সেই ভ্যালুটা খেয়াল করো, যে ভ্যালুটা পাচ্ছি সেই ভ্যালুটার একটা সেট যদি তাই হয় তাহলে তার পূরক সেট বের করতে হবে। পূরক সেট কি? এই যে হচ্ছে আমাদের সার্বিক সেট, খেয়াল করো এটা হচ্ছে ইউ সার্বিক সেট। এই পুরাটা হচ্ছে আমাদের সার্বিক সেট ইউ। এই পুরাটা থেকে যদি আমরা এই ভ্যালুটাকে বাদ দেই তাহলেই পাবো হচ্ছে m ইউনিয়ন অফ n তার প্রাইম। ওকে, তাহলে এটার মান পাইলাম। এখন রাইট হ্যান্ড সাইডের দিকে তাকাও, রাইট হ্যান্ড সাইডে কি বলছে দেখো, এটা তো আমরা করলাম হচ্ছে লেফট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইডের দিকে তাকাও, বলা হয়েছে যে m প্রাইম এবং n প্রাইম, আগে এই দুটো চিন্তা করো। তাহলে m প্রাইম দ্যাট মিন্স কি u মাইনাস এর m, এটা আমরা বের করতে পারবো। সেম ওয়েতে n প্রাইম যদি বের করতে যাই তাহলে u মাইনাস এর n। দেখো তাহলে এইখান থেকেও তো একটা ভ্যালু আমরা পাবো, তাই না? ওকে, যদি তাই পাই তাহলে খেয়াল করো, যদি তাই পাই তাহলে সেই ক্ষেত্রে আমাদের কাজ হচ্ছে m প্রাইম ইন্টারসেকশন অফ n প্রাইম। তাহলে m প্রাইম ইন্টারসেকশন অফ n প্রাইম, বলতো ইন্টারসেকশনের কাজ কি? শুধুমাত্র মিল, তাই না? শুধুমাত্র হচ্ছে মিল। তাহলে এখান থেকে আমরা এই যে মিল এবং অমিলের যে পূরক সেট বের করব সেটার যে ভ্যালু আসবে এবং এদের প্রত্যেকের পূরকের যে ইন্টারসেকশন বের করব অর্থাৎ মিল অংশটা বের করব, দেখবো যে আমরা ক্যালকুলেশন করি যদি, তাহলে সেই ক্ষেত্রে এই লেফট হ্যান্ড সাইডের ভ্যালু এবং রাইট হ্যান্ড সাইডের ভ্যালু সম্পূর্ণ ভ্যালুটাই কি আসবে? একই আসবে, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড মিলে যাবে। দেখো এইখানেও আমাদের তিনটা ম্যাথ দেওয়া হয়েছে, তিনটা ম্যাথের ক্ষেত্রেই সেম একই ধরনের কাজ আছে। দেখো প্রথমে আমাদের তালিকাতে প্রকাশ করে নিয়ে আসতে হবে, দেন তারপর হচ্ছে আমাদের যাবতীয় ক্যালকুলেশন। ঠিক আছে, আশা করি করতে পারবে সবাই। ওকে, তাহলে এটা তোমরা তোমাদের প্র্যাকটিস অংশের জন্য রেখে দাও। ওকে, এখন খেয়াল করো, দেখো কি বলা হয়েছে এখানে, একটু প্রশ্নটা খেয়াল করো, এটা খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ এবং তুমি নিশ্চিত থাকো যে আমাদের এই অংশ থেকে প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, অর্থাৎ শক্তিশালী। এখন খেয়াল করো, প্রথমে আসো, বি বলা হয়েছে x বিলংস টু n, x হচ্ছে মৌলিক সংখ্যা এবং x ইজ লেস দ্যান 11। তাহলে প্রথমেই আমি যদি বলি তোমাদের প্রথম কাজ হচ্ছে আগে বি সেটকে তালিকাতে নিয়ে আসো। আই হোপ তোমরা বের করতে পারবা, যেহেতু মৌলিক সংখ্যা বলছে। আমি অ্যানসারটা লিখতেছি 3 2 3 5 এবং 7 9, আচ্ছা এই পর্যন্ত। ওকে, চারটা। ওকে, আর সি সেটের জন্য আমাদেরকে উপাদানকে বলে দিছে, দেখো। ওকে, দেন আমাদেরকে প্রথম দেখো এই পাওয়ার অফ বি ইন্টারসেকশন অফ সি যদি আমরা বের করতে চাই, তার মানে প্রথম কাজ হচ্ছে আমাদের বি ইন্টারসেকশন অফ সি বের করতে হবে। ইন্টারসেকশন আমরা জানি শুধু মিল, দেখো তো 3 মিল আছে নাকি? এখানে 3, এখানে 3, তাহলে 3, এখানে 5, এখানেও 5, তাহলে 5। ওকে, তাহলে 5, তারপরে কি আছে? এখানে 7 আছে, এটাতেও 7 আছে, তাহলে 7। ওকে, আর কিছু কি মিল আছে? না, তাই না? ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের কি বলতো, বি ইন্টারসেকশন অফ সি। ওকে, খেয়াল করো, আমরা এখানে দেখতে পাচ্ছি যে বি ইন্টারসেকশন অফ সি এর উপাদান সংখ্যা কত বলতো? উপাদান সংখ্যা সমান হচ্ছে 3। ওকে, এখন আসো আমরা পাওয়ার অফ বি ইন্টারসেকশন অফ সি নির্ণয় করব। এখন পাওয়ার অফ, তাহলে যদি বি ইন্টারসেকশন অফ সি সমান এটা হয়, তাহলে আসো পাওয়ার অফ বি ইন্টারসেকশন অফ সি আমরা নির্ণয় করি। পাওয়ার সেট, খেয়াল করো, তাহলে উপসেট গুলাকে যখন আমরা সেট আকারে প্রকাশ করি তখন তাকে বলা হয় পাওয়ার সেট বা শক্তি সেট। তাহলে এটার জন্য যদি আমরা পাওয়ার সেট বের করতে যাই, দেখো শুধু 3 কে আমরা একটা সেট বলতে পারি, আর কি বলতে পারি? 5 কে বলা যাবে, 7 কে বলা যাবে। ওকে, আমরা চাইলে 3 এবং 5 কে বলতে পারি, আর কি বলতে পারি বলো? 3 7 কে বলা যায়, আর কি বলা যাবে? 5 7 বলা যায়।
দেখো তার কি বলা যায় 3 5 7 আর একটা বলা যায় সেটা হচ্ছে ফাঁকা সেট। একটু কাউন্ট করে দেখি আমাদের ঠিক আছে কিনা। 1 2 3 4 5 6 7 8টা। ওকে, এখন এটাকে যখন আমরা সেট আকারে প্রকাশ করব, দেখো উপসেট আর এই পাওয়ার সেটের মধ্যে পার্থক্য শুধুমাত্র একটা জায়গাতেই। কোথায় বলতো? জাস্ট এটাকেও যখন অতিরিক্ত একটা সেকেন্ড ব্র্যাকেট অর্থাৎ আলাদা করে একটা সেট আকারে প্রকাশ করব, তখন এটাকে বলা হবে শক্তি সেট। দেখো এতটুকু পর্যন্ত আমরা করতে পারছি, তাই না? এখন একটা জিনিস খেয়াল করো, এখানে পাওয়ার সেটের উপাদান সংখ্যা, এখানে বি ইন্টারসেকশন অফ সি এর উপাদান সংখ্যা কত? 3। দেখো বি ইন্টারসেকশন অফ সি এর উপাদান সংখ্যা 3 এবং পাওয়ার অফ বি ইন্টারসেকশন অফ সি এর উপাদান সংখ্যা সংখ্যা 8 সমান হচ্ছে 2 কিউব লেখা যায়। দেখো তাহলে এখানে একটা জিনিস খেয়াল করো তো একটু, দেখো এখানে বি ইন্টারসেকশন অফ সি এর উপাদান সংখ্যা কত ছিল? 3 এবং এখানে 2 এর পাওয়ার আসছে 3। সেম প্রসিডিউরে যদি এটার উপাদান সংখ্যা অর্থাৎ কোন সেটের উপাদান সংখ্যা যদি n হয়, তাহলে এর পাওয়ার সেটের উপাদান সংখ্যাও ঘুরে ফিরে কত হবে? 2 টু দি পাওয়ার n। এটাই হচ্ছে আমাদেরকে, দেখো কি বলছে, এটাই হচ্ছে আমাকে প্রমাণ করতে বলছিল, দেখাইতে বলছিল যে দেখাও যে পাওয়ার অফ বি ইন্টারসেকশন অফ সি এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে। সুতরাং তাহলে আমরা লাস্ট লাইনটা কিভাবে লিখতে পারবো বলো তো? সুতরাং এই যে এটাই লাস্ট লাইনে যেটাই হবে, সুতরাং পাওয়ার অফ বি এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে। এই পর্যন্ত ঠিক আছে? ওকে, দেখো তো এরপরে সবগুলাই 2 টু দি পাওয়ার n কে সমর্থন করা। তারপরে কি আছে? ওই যে 2 টু দি পাওয়ার n কে সমর্থন করা। দেখো সবগুলাই একই ক্যাটাগরির ম্যাথ। তাহলে এগুলা হচ্ছে তোমাদের প্র্যাকটিস অংশের জন্য। এরপরে আসো আমরা খুব সুন্দর একটা টপিকস করব, সেটা হচ্ছে ক্রমজোড়। দেখো ক্রমজোড় এখন তোমাদের মনে প্রশ্ন আসবে যে আসলে ক্রমজোড় জিনিসটা কি। যদি এক কথায় সহজ করে বলি, সুন্দর করে ক্রম আকারে যেটা জোড়া, অর্থাৎ দেখো আমাদের হাতে কি আছে, আচ্ছা আমি লিখতেছি আগে, p প্লাস 2 q মাইনাস এর 1 এইটা ইকুয়ালস টু 2q প্লাস হচ্ছে 1 তারপরে p মাইনাস 2। ওকে, খেয়াল করো, দেখো ক্রমজোড় কথাটা বলতেছে, যেহেতু ক্রমজোড়ের বিশেষত্ব হচ্ছে, দেখো এই যে প্রথম ভ্যালু, এই প্রথম ভ্যালু এবং এই প্রথম ভ্যালু পরস্পর সমান, অর্থাৎ এই ক্রম অনুযায়ী প্রথম অংশ এবং প্রথম অংশ পরস্পর সমান। সেই অর্থে p প্লাস 2 ইকুয়ালস টু 2q প্লাস হচ্ছে 1। এটা হচ্ছে আমাদের ধরো ফার্স্ট ইকুয়েশন। সেকেন্ড ইকুয়েশন চিন্তা করো, সেটা হচ্ছে এই যে সেকেন্ড ভ্যালু এবং এইখানের যে সেকেন্ড ভ্যালু পরস্পর কি সমান, দ্যাট মিন্স q মাইনাস এর 1 ইকুয়ালস টু হচ্ছে কত? p মাইনাস 2। দেখো এটা হচ্ছে আমাদের সেকেন্ড ইকুয়েশন। দেখো তাহলে দুই ক্ষেত্রেই আমাদের চলক হিসেবে আছে, একটা হচ্ছে p আর একটা হচ্ছে q। দেখো তো এই দুইটা সমীকরণকে সমাধান করে জাস্ট p সমান হোয়াট এবং q সমান হোয়াট, এই দুইটা ভ্যালু খুঁজে বের করা। করতে পারবো না এই দুইটা? আমরা আশা করি আমরা সবাই পারবো। তোমরা চাইলে এখানে আরেকটু আমি একটু ক্লিয়ার করে দিই, সেটা হচ্ছে আমরা চাইলে হচ্ছে প্রতিস্থাপনেও করতে পারবো, এটাকে প্রতিস্থাপন পদ্ধতিতেও করতে পারবো অথবা অপনয়ন পদ্ধতিতেও করতে পারবো, কোনো প্রবলেম নাই। ঠিক আছে, অপনয়ন পদ্ধতিতেও করা যাবে, জাস্ট সমীকরণ সমাধান। ঠিক আছে, সমীকরণ সমাধান।
ডান। সেম প্রসিডিউরে দেখো এখানে আমাদের একটা প্র্যাকটিসের জন্য দেওয়া আছে, এটাকেও তোমরা করবা। জাস্ট ক্রমজোর সমীকরণ গঠন করো, সমীকরণ গঠন করো আর জাস্ট সমাধান করো, ঠিক আছে? এরপরে দেখো কি দেওয়া আছে, বি হচ্ছে একটা সেট, বি আর একটা সেট, এবং এস হচ্ছে একটা সেট দেওয়া আছে থাকলো। বলছে এস অন্বয়কে তালিকা পদ্ধতিতে প্রকাশ, এস হচ্ছে একটা অন্বয় বলছে। দেখো এস অন্বয়কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে এর রেঞ্জ নির্ণয় করো, রেঞ্জ। দেখো খেয়াল করো, তাহলে আগে আমাকে এ সেট খুঁজে বের করতে হবে। দেখো তো কি আছে এ সেটে, এ সেটের ক্ষেত্রে আমরা যদি বলি সরাসরি আমি এ সেটটা লিখতেছি। দেখো অবশ্যই তোমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে পারবে। দেখো x বিলংস টু z, মনে পড়ে z কি ছিল? z হচ্ছে পূর্ণ সংখ্যার সেট, পূর্ণ সংখ্যার সেট, তাই তো? পূর্ণ সংখ্যার সেট, এবং x স্কয়ার ইজ লেস দেন অর ইকুয়াল 9 বলছে। দেখো আমরা তাহলে কি হতে পারে, 0 হতে পারে, আর কি হতে পারে, প্লাস মাইনাসের 1 হতে পারে, তারপরে প্লাস মাইনাস 2 হতে পারে, আর কি কিছু হতে পারে না। আচ্ছা আমরা এটাকে এভাবে লিখতেও পারি, অথবা যদি বলি না আমরা এইভাবে লিখবো মাইনাসের 2 মাইনাস 1 0 1 2, ওকে এটাও লিখতে পারি, ঠিক আছে? এইটা এবং এটা সেম। দেন তারপর আসো x belongs to n, b সেটের ক্ষেত্রে কি বলছে, b এর ক্ষেত্রে আমরা চিন্তা করি। দেখো তো b এর ক্ষেত্রে কি আছে, x belongs to n এবং x হচ্ছে মৌলিক সংখ্যা, যেটা কত 1 থেকে শুরু করে 5 বা 5 এর ছোট, তাহলে কত কত হবে 2 3 5, ওকে ডান। এরপর আসো s একটা সেট বলছে, যেখানে কি বলছে xy belongs to x belongs to a এবং y belongs to b, তাহলে y মাইনাস এর x সমান কত বলো তো? এখানে আবার আরেক কন্ডিশন দিয়ে দিছে। তাহলে কন্ডিশন কি কি খেয়াল করো, কন্ডিশনে বলছে x belongs to হচ্ছে a, y belongs to b, সেকেন্ড কন্ডিশন। থার্ড কন্ডিশনে কি, y মাইনাস এর x সমান কত 1। তাহলে কাজ করে আমরা y এর মানটা বের করে ফেলি। y সমান কত লেখা যায় দেখো তো, x প্লাস এর 1। আচ্ছা আমরা এটা নাও করতে পারতাম। দেখো ক্রমজোড় আকারে যদি হচ্ছে আমরা কার্তেশীয় গুণজ আকারে করে যাই, তাহলে মনে হয় আমাদের জন্য সুবিধা হয়, যেহেতু দুইটা সেট আলাদা আলাদা আছে। ওকে কি নির্ণয় করতে বলছে আগে ফার্স্ট খেয়াল করো, ফার্স্ট অফ অল খেয়াল করো আমাদের কি কি বের করতে বলছে, তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলছে। এবং তাহলে এস কে আমাদের তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। এন্ড এস সেট কে যদি আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে যাই, তাহলে প্রথম কাজ হচ্ছে a গুণন b বের করে ফেলে। দেখো a গুণন b যদি করা হয়, a হচ্ছে আমাদের এটা এবং b হচ্ছে এটা, তাহলে আমরা বলতে পারি মাইনাস 2 2, সেম প্রসিডিউরে মাইনাস 1 2, তারপরে কত 0 2, তারপরে 1 2, তারপরে 2 2। দেন সেম প্রসিডিউরে যদি চিন্তা করো এই 3 এর জন্য চিন্তা করো, তাহলে মাইনাস 2 সরি হ্যাঁ মাইনাস 2 3, তারপরে মাইনাস 2 আচ্ছা এক সেকেন্ড মাইনাস 1 3, তারপরে 0 3, তারপরে কত 1 3 এবং 2 3। লাস্ট আরেকটা যেটা আছে সেটা কোনটা বলো তো, 5 এর জন্য। তাহলে মাইনাস 2 5, তারপরে কত মাইনাস 1 5, তারপরে কি আছে 0 5 1 5 এবং 2 5,
ওকে, দেখো তাহলে a ক্রস b। ওকে, এখন আসো আমরা s কে নির্ণয় করব। তাহলে s এর জন্য কন্ডিশন পুরোটাই হচ্ছে আমাদের একটা s, খেয়াল করো। এখন দেখতে হবে আমাদের কে কে কন্ডিশনের অন্তর্ভুক্ত। x belongs to a এবং y belongs to b। দেখো y এর মান প্রত্যেকটাই b তে আছে। এখন কন্ডিশনটা এই যে এখানে একটু খেয়াল করো, y minus x equals to কত হইতে হবে বলো তো? 1, তাই না? দেখো y minus x equals to যদি আমরা 1 বলি, দেখো এই ক্রোমোজোমের ক্ষেত্রে এটা হচ্ছে y এর ভ্যালু আর এটা হচ্ছে x এর ভ্যালু। তাহলে কন্ডিশনটা কি? y minus এর x, অর্থাৎ দ্বিতীয়টা প্রথমটার থেকে কত বড় হইতে হবে? 1। চিন্তা করো, দেখো তো এটা গ্রহণযোগ্য হয় কিনা। 2 minus 2, তাহলে 2 plus 2 হয়ে যায় 4, 2 minus 1, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস 3 হয়ে যায়, 2 minus 0। দেখো তো এই মানটা মনে হয় হবে, তাহলে এটা গ্রহণযোগ্য মান, তাই না? তাহলে এই মানটা গ্রহণযোগ্য। আর কোনটা আছে দেখো তো? সেম প্রসিডিউরে যদি চিন্তা করা হয়, 3 minus 0, 3 minus, এই যে এটা গ্রহণযোগ্য, ঠিক আছে? দেন তারপরে দেখো তো আর কি আছে, আর হচ্ছে 251505, ওকে, আর কোনটাই না। তাহলে আমাদের গ্রহণযোগ্য s। তাহলে s কে যদি আমরা প্রকাশ করতে চাই, দেখো s সেট হিসেবে কোনটা পাওয়া যায়? একটা হচ্ছে 1 2 আর একটা হচ্ছে 2 3। ওকে, এখন আমাদেরকে কি বের করতে বলছে দেখো তো? রেঞ্জ। আমরা জানি ক্রোমোজোমের দ্বিতীয় উপাদান যেটা, সেটা হচ্ছে রেঞ্জ। তার মানে রেঞ্জ s সমান কত? দেখো তো 2 আর 3, ঠিক আছে? শেষ। এটা হচ্ছে আমাদের এটা। বুঝতে পারছো কি তোমরা সবাই? সেম প্রসিডিউরে আমরা এখান থেকেও প্র্যাকটিস করব। দেখো কি কি বের করতে বলছে। এস অন্যকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলছে। এই যে এটা হচ্ছে আমাদের কন্ডিশন, এবং এখান থেকেও সেম দেখো ডোমেন নির্ণয় করতে বলছে, ঠিক আছে? তার মানে আগে আর অন্যটাকে এটা মনে রাখতে হবে যে এই কন্ডিশন আর এর জন্য কি কন্ডিশন, মানে অন্যের জন্য কি কন্ডিশন দেওয়া আছে, এখানে এস এর জন্য কি কন্ডিশন দেওয়া আছে, এটা আমাদেরকে আগে খেয়াল করতে হবে, ঠিক আছে? ওকে, এখন এটা আমরা করব না, এটা তোমরা করবা। দেখো এ একটা সেট বলছে, তার মানে এই সেটকে আমরা চাইলে এই তালিকাতে পদ্ধতিতে প্রকাশ করতে পারি। দেখো তালিকাতে একটু করি আমি, এটা দেখাও কি আসবে। x কিউব ইজ লেস দেন অর ইকুয়াল কত? x কিউব ইজ লেস দেন অর ইকুয়াল হচ্ছে 64। যেহেতু n বলছে, দেখো এই সেটটা আসলে কি আসবে বলো তো? 1 আর কি 2, মনে হয় 3, কিউব বলছে না 27, 4 64, তাহলে 4 নেওয়া সম্ভব। ওকে, এটা এখন আসো s কে কি বলছে? x belongs to a, y belongs to a, এবং এইখান থেকে এই যে কন্ডিশনে খেয়াল করো, আমাদের ফাইনাল কন্ডিশন কি বলছে? 2x মাইনাস এর 2 না y, y সমান কত? 2। এক কাজ করি, আমরা এখান থেকে y এর মানটা বের করে ফেলি। তাহলে y সমান দেখো কি লেখা যায়? 2x minus 2। ওকে, এখন আসলে আমরা এই সরলটা প্রকাশ করব তালিকা পদ্ধতিতে, দেন তারপরে ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করা শিখব। তাহলে দেখো তো আমাদের এখানে শুধুমাত্র একটাই সেট আছে a, তাহলে a সেটের জন্য এখন x এর ভিন্ন ভিন্ন মানের জন্য y এর মান নির্ণয় করি। দেখো যদি তাই করি, তাহলে সেই ক্ষেত্রে কি ঘটনাটা ঘটে? একটা হচ্ছে x, এটা হচ্ছে y। এখন তো কয়টা আছে এখানে? 1 2 3 4টা, তাহলে 4টা লাগবে আমার। ওকে, তাহলে 1 এর জন্য করব, 2 এর জন্য করব, 3 এবং 4 এর জন্য করব। দেখো x এর ভ্যালুগুলো আমরা যদি এখানে বসাই দেই, তাহলে ফাইনালি দেখো তো কি কি বের হয়। x এর ভ্যালু এখানে 1 বসাও, 2 minus 2 তাহলে 0, 4 minus 2 তাহলে 2, তারপরে 6 minus 2 মানে 4, 8 minus 2 that means 6, এটা আসলো। এখন আসো, তার মানে সেই ক্ষেত্রে আমরা যদি বলি এটাকে s প্রকাশ করতে যাই, দেখো s এর ক্ষেত্রে s এর কন্ডিশন কি ছিল? x belongs to a হইতে হবে, y belongs to a হইতে হবে, দুইটা মানই কি আমাদের থাকতে হবে। দেখো তো প্রথমে এখানে এটা কি এই 6 কি আছে a সেটের মধ্যে? আছে নাই, তার মানে এটা প্রথমেই বাদ। বাকি যেগুলো আছে সেক্ষেত্রে আমাদের s টা কি আসবে বলো তো?
এসটা আসবে আমাদের কার 1 0, তারপরে কি আসবে 2 2 এবং 3 4 3 4। ওকে, এখন আমাদের কাছে চাইছে কি বলতো, চাইছে হচ্ছে ডোমেন এবং রেঞ্জ। আমরা জানি ক্রোমোজোমের ক্ষেত্রে প্রথম উপাদান যেগুলো সেগুলো হচ্ছে ডোমেন এবং দ্বিতীয় উপাদান যেটা সেটা হচ্ছে রেঞ্জ। তাহলে এখান থেকে আমরা বলতে পারি ডোমেন আর ডোম একই জিনিস, ডোম এস ইকুয়ালস টু, দেখো প্রথম উপাদান, তাহলে কত কত আসবে 1 2 3। ওকে, আর যদি আমরা রেঞ্জ নির্ণয় করতে যাই, রেঞ্জ এস সমান কত আসবে 0 2 4। এই হচ্ছে আমাদের ফাইনালি অ্যান্সার। ওকে, ডান। দেখো তো এটা আমরা করতে পারবো নাকি? বি সেট দেওয়া আছে, এস এর জন্য কন্ডিশন দেওয়া আছে, তাহলে এখান থেকে আমাদের কি করতে হবে, এস অন্যটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ এবং ডোমেন নির্ণয় করা। সেম ম্যাথ না? ওকে, এটা আমাদেরকে করতে হবে। এখন আসো আমরা ফাংশনে যাব। দেখো কি বলা হয়েছে, এটা সহজ, তোমাদের বইয়ের জেনারেল ম্যাথ বইয়ের উদাহরণ 23 সেকেন্ড অধ্যায়ের 23 নাম্বার যে ম্যাথটা আছে, দেখো এটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। আর আমাদের এই ম্যাথটা হুবহু সেম ক্যাটাগরির একটা ম্যাথ, জাস্ট আমাদেরকে ক্যালকুলেশন করা শিখতে হবে। দেখো আমাদেরকে বলা হয়েছে জি অফ এ একটা ফাংশন দেওয়া আছে, জি এর, দেখো জি অফ এ, তাহলে এ এর একটা ফাংশন দেওয়া আছে যেটা হচ্ছে এই যেটা। এখন প্রমাণ করতে বলছে কি, দেখো তো জি অফ 1 মাইনাস এ ইকুয়ালস টু জি অফ 1 বাই এ। তাহলে আমাদের প্রথম কাজ, দেখো এটা হচ্ছে কার ফাংশন বলতো, এ এর ফাংশন। তাহলে জি অফ আমরা যদি বলি দেওয়া আছে দিয়ে যদি এটাকে বলি, তাহলে সেই ক্ষেত্রে আমরা জি অফ, দেখো তো 1 মাইনাস এর এ, এই মানটা বের করতে পারবো নাকি? তাহলে কাজ কি হবে বলতো, আমি একটু জাস্ট বলি তোমাদেরকে, সেটা হচ্ছে 1 মাইনাস, দেখো তো 3 ইনটু এর পরিবর্তে আমি কি এখন এ ব্যবহার করতে পারবো নাকি আমাকে 1 মাইনাস এ ব্যবহার করতে হবে? 1 মাইনাস এর এ তার হোল স্কয়ার প্লাস এখানে a কিউব, দ্যাট মিন্স 1 মাইনাস এর a তার কিউব। নিচে কত, নিচে এর পরিবর্তে কত 1 মাইনাস এর a এবং 1, দেখো খেয়াল করো 1 মাইনাস, দেখো 1 মাইনাস এর a, মাইনাস এর a বলতে কি, দেখো তো এই পুরোটা চিহ্ন পরিবর্তন হবে, 1টা হয়ে যাবে মাইনাসের, এটা হয়ে যাবে প্লাসের, শেষ। ওকে, দেখো এটাকে নরমালি আমি ক্যালকুলেশন করতে পারবো, এটা তোমরা পারবে আশা করি, খুব ইজি ক্যালকুলেশন। দেন তারপরে আসো সেকেন্ড ক্যালকুলেশন। সেকেন্ড ক্যালকুলেশন কোনটা বলো তো, জি অফ 1 বাই এ। দেখো আমরা এটা জি অফ 1 মাইনাস এ বের করছি, এখন রাইট হ্যান্ড সাইডের জন্য জি অফ 1 বাই এ বের করো। তাহলে কি হবে বলো তো, আমাদের এই যে এখানে বসাও 1 মাইনাস 3 ইনটু কত আছে a স্কয়ার, দ্যাট মিন্স 1 বাই a স্কয়ার, প্লাস a কিউব, দ্যাট মিন্স 1 বাই a কিউব। নিচে কত, নিচে a এর পরিবর্তে 1 বাই a ইনটু 1 মাইনাস 1 বাই। দেখো সিম্পল, এখানেও তুমি ক্যালকুলেশন করো, দেখো তো খুব ইজি ক্যালকুলেশন না? এখান থেকেও তুমি ক্যালকুলেশন করো, দেখবা এই ক্যালকুলেশনে যে ভ্যালুটা আসবে এবং এই ক্যালকুলেশনে যে ভ্যালুটা আসবে, দুইটা ভ্যালুই পরস্পর কি হবে, সমান। তাহলে যদি সমান হয় তাহলে সেই অর্থে আমরা এটাকে বলতে পারবো, কি বলতে পারবো বলো তো, আমরা বলতে পারবো জি অফ 1 মাইনাস এর a ইকুয়ালস টু জি অফ 1 বাই a। ওকে, তোমরা ঠান্ডা মাথায় ক্যালকুলেশনটা করবা, আর তোমরা চাইলে তোমাদের বইয়ের উদাহরণ 23 নাম্বার যে অঙ্কটা আছে সেটাও তোমরা ভালো করে দেখতে পারো। ওকে, দেখো এগুলো হচ্ছে আমাদের সব সেম। তাহলে এখান থেকে f of x সমান এটা দেওয়া আছে, আমাকে f of x ইনভার্স 1, দ্যাট মিন্স f of x ইনভার্স 1, দ্যাট মিন্স কি বলতো 1 বাই x। তার মানে f of x এর একটা ফাংশন দেওয়া আছে এটা, তাহলে আমাকে f of 1 বাই x এর একটা ফাংশনের মান বের করতে হবে। সেটা বের করার পরে কি করতে হবে বলতো, ওই যে মানটা বের হবে ওই মানটা নিয়ে এসে এই যেখানে বসাই দাও, বসাইলে +2 ডিভাইডেড বাই ওই সেম মান -1 ইকুয়ালস টু 3 হইলে সেখান থেকে ক্যালকুলেশন করে কি করতে হবে,
x এর ভ্যালু, সমাধান। সেম দেখো সবগুলাই ফাংশন, এগুলা কিন্তু ইম্পর্টেন্ট। ওকে, এখন আসো, এই দুইটা প্রশ্ন আমাদের বরাবরই প্রবলেম ক্রিয়েট করে। দেখো কেমন, অন্যয় এবং ফাংশন কি? আসলে অন্যয় বলতে আমরা কি বুঝি আর ফাংশন বলতে আসলে আমরা কি বুঝি? শোনো, এই দুইটা জিনিসের ব্যাখ্যা আমাদের বইতে খুব সুন্দরভাবে দেওয়া আছে। শুধুমাত্র আমি বলবো দুইটা কথা, সেটা হচ্ছে অন্যয় আর ফাংশনের মধ্যে আসলে পার্থক্যটা কোথায় আমরা সেটা জানার চেষ্টা করি। দেখো, অন্যয় বলতেও আমরা সম্পর্ক বুঝবো, ফাংশন বলতেও আসলে আমরা সম্পর্ককেই বুঝবো। পার্থক্যটা হচ্ছে, দেখো অন্যয় আর ফাংশনের মধ্যে পার্থক্য দেখো, সেটা হচ্ছে অন্যয় যদি আমরা বলি, অন্যয় বলতে গেলে যেটা বোঝায় সেটা হচ্ছে এর নির্দিষ্ট একটা ইনপুটের জন্য আউটপুট একটা হয়, বাট অনেক সময় দুইটাও হতে পারে। অর্থাৎ এর আউটপুট একটা ইনপুটের জন্য, সহজ কথায় যদি বলি, অন্যয়ের একটি ইনপুটের জন্য আউটপুট এই যে আউটপুট শব্দটা বলছি, এখানে ম্যাক্সিমাম সময় একটা হয়, বাট অনেক সময় দুইটাও হতে পারে, অর্থাৎ একের অধিক হওয়ার সুযোগ আছে। বাট ফাংশন হচ্ছে আসলে এমন একটা কিছু যেটা শুধুমাত্র আউটপুট একটাই হবে, মাস্ট। বুঝাইতে পারছি? দেখো, অন্যয় হচ্ছে একটা সম্পর্ক, ফাংশন একটা সম্পর্ক। অন্যয় আর ফাংশনের মধ্যে পার্থক্য একটা জায়গাতে, সেটা হচ্ছে অন্যয়ের ক্ষেত্রে একটা ইনপুটের জন্য আউটপুট দুইটা হতেও পারে, বাট ফাংশনের ক্ষেত্রে সেটা কখনোই সম্ভব না। যদি কখনো এরকম হয় যে একটা ইনপুট দিলে দুইটা আউটপুট পাওয়া যাবে, তাহলে সেটা কখনোই ফাংশন হওয়ার কোনো যোগ্যতা রাখে না। তাহলে আমরা বলবো সকল ফাংশনই আসলে অন্যয়, বাট সকল অন্যয় ফাংশন না। বোঝা গেল? তাহলে এই ফাংশনটা হচ্ছে আসলে অন্যয়ের একটা বিশেষ রূপ। ওকে, এরপরে আসো, দেখো তো এই ম্যাটটার দিকে একটু তাকাও। তাহলে একটা সার্বিক সেট দেওয়া আছে, এটা আমি করবো না, এটা তোমরা করবা। দেখো, এটা একটা সার্বিক সেট দেওয়া আছে, আর এ সেট, বি সেট এবং সি সেট, তিনটা আমাদের ভিন্ন ভিন্ন সেট দেওয়া আছে। এখন সর্বপ্রথম আমাদের কি বের করতে বলছে? দেখো, পূরক সেটের প্রমাণ, যেটা প্রথমে আমরা করেছিলাম, এটা তোমরা করবা। সেম কাজ, এ ইউনিয়ন বি এর মান বের করে দেন তারপরে তার পূরক সেট, আবার এখানে এ পূরক এবং বি পূরকের মান বের করে জাস্ট ইন্টারসেকশন করে দেওয়া। এইটুকু অংশের দিকে তাকাও তো, দেখো এইটুকু অংশের দিকে তাকাও, এখানে কি বলা হয়েছে? এ ইউনিয়ন অফ বি, তার সাথে আবার ইন্টারসেকশন অফ সি। তাহলে প্রথম কাজ কি বলতো? প্রথম কাজ আমাদের ফার্স্ট ব্র্যাকেটের কাজ করতে হবে, অর্থাৎ এ ইউনিয়ন বি এর মান বের করতে হবে, মিল এবং অমিল অংশটা, দেন তারপরে যে মানটা বের হবে তার সাথে এই সি এর ইন্টারসেকশন। সেম প্রসিডিউর আমরা প্রথমে এখানে এ ইন্টারসেকশন সি বের করব, বি ইন্টারসেকশন সি বের করব, দুইটা ইন্টারসেকশনের ভ্যালু বের করার পর দেন তারপর আমরা ইউনিয়ন করব। অটোমেটিক্যালি দেখা যাবে এই ক্ষেত্রে আমাদের যে মান আসবে এবং এখানে ওই একই মান আসবে। তাহলে এটা তো আমরা অলরেডি জানি যে ইউনিয়ন দ্যাট মিন্স কি? মিল অংশ প্লাস অমিল অংশ। ওকে, আর ইন্টারসেকশন মানে কি বলতো? শুধুমাত্র মিল, অর্থাৎ শুধুমাত্র মিল যে অংশটা বোঝায় সেটা। ওকে ওকে, এখন দেখো, খেয়াল করো কি বলছে। কিউ একটা সেট বলছে যেখানে x belongs to n, x square is greater than 8 এবং x cube is less than 130। তাহলে এটাকে আমরা তালিকাতে কিউ, আই হোপ এটার তালিকা বের করার আমাদের কারো প্রবলেমই হবে না। ওকে, কিউ সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে এবং কিউ সেটের উপসেট, যেমন কিউ সেটের ভ্যালু আমাদের যদি কত আসে দেখো তো একটু খেয়াল করে, is greater than 8, that means হচ্ছে কিউ এর ভ্যালু আসবে, দেখো 3 আসবে, 4 5 আসবে, আর কি আসবে 6, মানে হচ্ছে 216, তার মানে এটা আসবে। তার মানে এর এখন যদি উপসেট বলি, উপসেট কোনটা বলো তো?
উপসেট কোনটা? জাস্ট এটাকে ভেঙে যেটা লেখা যায় 3, তারপরে 4 5 3 4, তারপরে 3 5 4 5, আর কি এটা নিজে পুরোটা একটা 3 4 5 এবং একটা ফাঁক আছে এটা। তাহলে এই উপসেট আর শক্তি সেটের মধ্যে পার্থক্য কোথায় বলো তো? যদি আমরা এখানে অতিরিক্ত হিসেবে একটা সেকেন্ড ব্র্যাকেট নিয়ে আসতাম তাহলে সেটা শক্তি সেট হয়ে যেত, বাট আমাদের কাছে চাওয়া হয়েছে কি বলতো? উপসেট। তাহলে উপসেটের ক্ষেত্রে আমাদের এটা হওয়ার কোনো সুযোগ নেই, ঠিক আছে? জাস্ট এই অংশটুকু। ওকে, ঠিক আছে, ডান। এবার যদি r ইকুয়ালস টু এত হয়, দেখো এটা একটা অন্য কথা বলছে, তাহলে সেখান থেকে আমাদের a এত এত ভ্যালু এর জন্য কি বের করতে বলছে? তালিকা পদ্ধতিতে প্রকাশ করে এবং ডোমেন এবং রেঞ্জ। দেখো তো সেম ম্যাথ কিনা? একটু আগে যে ম্যাথটা আমরা করলাম কোনটা বলো তো? মনে পড়ে? দাঁড়াও এক সেকেন্ড। এই যে একটু আগে যে ম্যাথটা আমরা করলাম, দেখো তো এই ম্যাথটা কিনা? হুবহু সেম ক্যাটাগরির একটা ম্যাথ, ঠিক আছে? তাহলে এটা তোমরা করবা। তাহলে এটা আমরা আগেরটার মতো করে করতে পারবো। ওকে, এখন এটাতে আসো। এটা একদম সহজ একটা বিষয়। যদি r সমান এত হয়, দেখো যদি r সমান এত হয় তাহলে এই এত এত সেটের জন্য অন্য হতে প্রাপ্ত বিন্দুগুলোকে ছক কাগজে স্থাপন করো এবং দেখাও যে বিন্দুগুলো একই সরল রেখায় অবস্থান করে। আচ্ছা, এইখান থেকে খেয়াল করো, তার মানে আমাকে প্রথমে r এর মান বের করতে হবে। আর r এর মান তুমি যদি বের করতে যাও, দেখো r এর কন্ডিশনে সবগুলাই এটা দেওয়া আছে। আর কি বলছে? y minus 2x equals to হচ্ছে 1। তাহলে আমরা এখান থেকে y সমান কি লিখতে পারি বলো তো? 2x plus 1। সেম প্রসিডিউরে আমরা এটা কি বের করতে পারি? দেখো তো, এটা মনে হয় বের করতে পারি। x এর ভিন্ন ভিন্ন মানের জন্য আমরা y এর ভ্যালু বের করতে পারি। কয়টা আছে দেখো তো? এর 4টা। তাহলে -1 0 1 3। ওকে, তাহলে খেয়াল করো, আমরা একটু বের করি। x এর -1 বসালে দেখো তো কত আসে? -1 দ্যাট মিন্স -2, -2 থেকে 1 বাদ দিলে -1। সেম প্রসিডিউরে যদি আমরা 0 বসাই তাহলে 1, তারপরে 1 বসালে কত আসবে? 2 plus 1 3, আর যখন 3 বসাবো 3 গুণে 6 একে 7। ওকে, না আমরা একটু ছক কাগজের দিকে যাই এখন। দেখো যদি হচ্ছে আমরা মাইনাসের ভ্যালু যেহেতু আছে, তার মানে আমরা এক কাজ করি, এরকম ভাবে আমাদের দেখো যদি আমরা অঙ্কন করি, খেয়াল করো তো, আমরা x অক্ষ চিন্তা করি, এটা হচ্ছে y প্রাইম। ওকে, বসাও। তো ভালো কথা, এখানে আরেকটু খেয়াল করি, সেটা হচ্ছে এখানে r টা আসলে বের করতে হবে। আর দেখো r এর ক্ষেত্রে কন্ডিশন কি ছিল? y belongs to, এইটা কি গ্রহণযোগ্য না? তার মানে কত? -1 1, আর কত? 0 1, তারপরে 1 3। এটা হচ্ছে আমাদের r। ওকে, এখন আসো আমরা ক্রমজোরের ক্ষেত্রে এটা বসাবো। কেমন করে বসাবো? দেখো -1 1, x এর মান -1। দেখো যদি আমরা -1 যদি একটু বড় করে চিন্তা করি, ধরো 1 এর জন্য 5 করে চিন্তা করি, মানে 5 ঘর সমান 1 একক চিন্তা করলাম, ঠিক আছে? তাহলে সেই ক্ষেত্রে দেখো -1 1, তাহলে যদি আমাদের এই সালে এই যেটা যদি মূলবিন্দু হয়, এটা যদি মূলবিন্দু হয় তাহলে -1 দ্যাট মিন্স এই যেটা এবং এটা, তাহলে এটা হচ্ছে প্রথম বিন্দু। তারপরটা 0 1, 0 বলতে এখানে, 1 বলতে কোথায়? এটা, এবং তারপরে কত আছে? 1 3 1 3 3 কোথায়? আচ্ছা দাঁড়াও এক সেকেন্ড, দেখো যে বিন্দুগুলো একই সরল রেখায় অবস্থিত। ওকে, যদি আমরা 0 বসাই, ওকে 0 বসালে 1, -1 বসাইলে কত আসে? -2।
আচ্ছা -1, ও আমরা তো ভুল করেছি, দেখো বিন্দু বসাতে আমার একটু ভুল হয়ে গেছে। সেটা হচ্ছে কেন বলো তো ভুল হইলো, দেখো -1 তারপরে -1, দ্যাট মিনস এই যে এইখানে, দেন তারপরে কত 0 1 এইটাতে, তারপরে 1 3 1 2 3, এই যে দেখো, এই যে যেটা যদি জানা হয় তাহলে দেখো একটা নির্দিষ্ট সরলরেখায় পাওয়া যায়। ঠিক আছে, ওকে, বুঝতে পারছি আমরা কোথায় ভুল করেছিলাম বলো তো, আমাদের -1 বসাইলে -1ই আসে, -1 এর জন্য কি নিচে আসবে না। ওকে, ওকে, এরপরে খেয়াল করো, এরপরে যেটা আছে দেখো, p of x equals to x square minus 5x plus 6 হলে x এর কোন মানের জন্য p of x সমান 0 হবে। তাহলে খেয়াল করো, x square minus এর 5x plus 6 equals to 0, তার মানে খেয়াল করো x এর কোন মানের জন্য p of x সমান 0 হবে। p of x সমান 0, তাহলে p of x সমান এটা যদি হয়, আলহামদুলিল্লাহ, দেখো p of x সমান যদি 0 হয় তাহলে আমরা এটা কি বলতে পারি, x স্কয়ার মাইনাস এর 5x প্লাস 6 ইকুয়ালস টু হচ্ছে 0, এটা বলা যাবে, কারণ যেহেতু p of x সমান 0 বলছে। দেখো তো এটা মিডল টার্মের নিয়মে আসছে না, খুব সুন্দর। সেটা কি বলতো, x স্কয়ার মাইনাস 3x মাইনাস 2x প্লাস 6 ইকুয়ালস টু 0, তার মানে সেই ক্ষেত্রে কি আসলে x কমন নিলে x মাইনাস 3 এবং -2 কমন নিলে x মাইনাস 3 সমান 0। তাহলে এখান থেকে আমরা x মাইনাস 3 ইন্টু x মাইনাস 2 সমান কত লিখতে পারি, 0। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে x এর দুইটা মান বের হয়, একটা 2 এবং একটা 3, এই যে দুটো মান। ওকে।